গত 16 তারিখ রাত 12টার সময় আমরা একটা ইনফরমেশন আমাদের টহল টিম পায় যে অস্ত্র লুটের সাথে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গার ওখানে আছে। সেখান থেকে এই রুবেল প্রকাশ রনি, যার বয়স হচ্ছে 27, তাকে আমরা গ্রেফতার করি। তাকে তখন জিজ্ঞাসাবাদ করার পরে সে আবার কোতোয়ালি থানাধীন যে লইট্যাঘাট এলাকা ওইখান থেকে এই অস্ত্রটা সে তার দেখানো মতেই কিন্তু আমরা উদ্ধার করি। এটা একটা পলিথিনে মোড়ানো ছিল, আপনাদের কাছে আমরা সে অস্ত্রটাও দেখাবো এবং সেও আপনাদের সামনে আসবে। ওখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে দেখা যায় যে এটার পার্ট নাম্বার সহ বিভিন্ন যে নাম্বার মিলিয়ে আমরা দেখি যে এটা আসলে 5ই আগস্টের কোতোয়ালি থানা থেকে লুটকৃত টরাস অস্ত্র পিস্তল। এটার গায়ে মেড ইন ব্রাজিল লেখা আছে এবং সেই সময় যে লুটের মামলা এবং বর্তমানে যে অস্ত্র যে মামলা, এই মামলায় তাকে আমরা আসামি করছি। না, সে নিজেই লুটপাটে ছিল এবং সেটা সে স্বীকার করেছে এবং 5 তারিখে সেই অস্ত্র লুটের সাথেই সে সম্পৃক্ত ছিল। এখনো পর্যন্ত আমরা ওই ধরনের কোনো রাজনৈতিক পরিচয় পাই। এটা হচ্ছে যে আগে তো ওই সময় তো আমাদের মামলা ছিল, ঠিক আছে, এবং এখন তাকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে এটা তো আর এমন না যে একজন মিলে সব করেছে। ওই সময় তো আরো অনেক লোক, কয়েকশো লোক ছিল। এটা আমার আসলে মোট টরাস অস্ত্র 4টা উদ্ধার হচ্ছে। না, এগুলো তো সাধারণত আপনারা জানেন যে অস্ত্র যে লুট করে বা অস্ত্র ইয়ে করে সে তো অসৎ উদ্দেশ্যেই অপরাধের কথা চিন্তা করেই করে। কেউ বিক্রি করে দিবে, ভালো টাকা পাবে, এই উদ্দেশ্যে করে। তো সেও অস্ত্রটা ওইভাবে ওই উদ্দেশ্যেই নিয়েছে। না, অনেকগুলো না। আপনার আমাদের যতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে, মানে যতগুলো অস্ত্র লুট হয়েছে, অনেকাংশেই আমাদের উদ্ধার হয়েছে। আরো কিছু অস্ত্র আছে, সেগুলো আমাদের প্রক্রিয়া আছে, কিন্তু ঢাকায় বা অন্য জায়গার যে অস্ত্রের যে পরিসংখ্যান সে তুলনায় কোতোয়ালি থানার অস্ত্রের পরিমাণ অনেক কম।